আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হামাসের জোড়া অ্যাম্বুশ, টানেলের মুখে বিস্ফোরণ ও ইয়াসিন মিসাইলে পুড়ে কঙ্কাল ট্যাঙ্ক, রক্তাক্ত 9 হায়না সেনা। ইসরায়েলকে হটিয়ে ইরানকে মধ্যপ্রাচ্যের নেতা বানাতে মরিয়া রাশিয়া ও চীন। হুথিদের ক্ষেপণাস্ত্রের মুখে ইসরায়েলগামী ভারতীয় বিমান, এবার ইসরায়েলগামী ভারতের সব ফ্লাইট বন্ধ। ভারত হামলা চালালে শীঘ্রই হবে পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা লাইন, আবারও খালিস্তান আন্দোলনের নেতা পান্নুনের হুঁশিয়ারি। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, মৃত্যু ভয়ে মাটির নিচে আশ্রয় নিল 30 লাখ ইসরায়েলি। আবারও বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হামাসের জোড়া অ্যাম্বুশ, টানেলের মুখে বিস্ফোরণ এবং ইয়াসিন মিসাইলে পুড়ে কঙ্কাল ট্যাঙ্ক, রক্তাক্ত 9 হায়না সেনা। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজার রাফা অঞ্চলের একটি সুড়ঙ্গ মুখে পেতে রাখা ফাঁদে বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। রোববার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিহত 2 সেনা অফিসার হলেন ক্যাপ্টেন নোয়ান রাভিদ এবং স্টাফ সার্জেন্ট ইয়ালি সেরর। উভয় ইসরায়েলি সেনাবাহিনীর অভিজাত ইয়াহালম যুদ্ধ প্রকৌশল ইউনিটে কর্মরত ছিলেন। আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুযায়ী ইয়াহালম ইউনিটের সদস্যরা গোলানি ব্রিগেডের অধীনে একটি ভবনের ভেতরের সুড়ঙ্গের মুখ পরীক্ষা করছিলেন। তখন হঠাৎ একটি বিস্ফোরণে তারা আক্রান্ত হন। এদিকে আহত 2 সেনার মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং অপরজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন। একই দিনে গাজার উত্তরে জেরুজালেম ব্রিগেডের 7007তম ব্যাটালিয়নের এক রিজার্ভ সদস্য গুরুতর আহত হন। কিভাবে তিনি আহত হয়েছেন তা এখনো তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে আইডিএফ। এদিকে আরও একটি ঘটনায় গাজা সিটির পূর্বাঞ্চলের দারাজ ও তুফা পাড়ায় সেনা শিবিরে বিস্ফোরণে 401তম সাজোয়া ব্রিগেডের 46তম ব্যাটালিয়নের আরও 2 সেনা নিহত হয়েছে। কাসাম ব্রিগেডে টেলিগ্রামের মাধ্যমে একটি বিবৃতিতে বলা হয়েছে যে তাদের যোদ্ধারা গতকাল রাফা আল জানিনা এলাকার পূর্বে একটি জটিল অ্যাম্বুশ পরিচালনা করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কিছু সৈন্য ট্যানেলের প্রবেশ পথে এগিয়ে আসা মাত্র ট্যানেলটি বিস্ফোরণ ঘটানো হয় যাতে তারা নিহত ও আহত হয়। এরপর কাসাম যোদ্ধারা এগিয়ে গিয়ে আল ইয়াসিন 105 মিসাইল দিয়ে 2টি ইসরায়েলি ট্যাঙ্কে লক্ষ্যবস্তু করে। তারা আরও জানায়, কাসাম যোদ্ধারা রাফার আল জানিনা এলাকার আল জাহরা মসজিদের কাছ থেকে মৃতদেহ উদ্ধার এবং আহতদের সরিয়ে নেওয়ার গতিবিধি পর্যবেক্ষণ করেছে। একই এলাকায় কাসাম ব্রিগেডের গতকাল একটি পূর্বসজ্জিত বাড়ি বিস্ফোরণ ঘটিয়ে একটি ইসরায়েলি পদাতিক বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়, যাতে তার সদস্যদের নিহত ও আহত করা হয়। অপরদিকে রাফার আল জেনিনা এলাকায় আরেকটি অপারেশনে ব্রিগেডস একটি অ্যান্টি পার্সোনেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে 6 সদস্যের একটি ইসরায়েলি পদাতিক বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়, যাতে তারা নিহত ও আহত হয়। ইসরায়েলকে হটিয়ে ইরানকে মধ্যপ্রাচ্যের নেতা বানাতে মরিয়া রাশিয়া ও চীন। বিশ্ব যখন দাঁড়িয়ে আছে এক অস্থির যুদ্ধাবস্থার প্রান্তে, পূর্বে আগুন, পশ্চিমে বারুদের উত্তাপ, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে দৃঢ় কণ্ঠে আত্মপ্রকাশ করছে এক পরাশক্তি ইরান, যাকে ঠেকাতে মরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অথচ যে কোনো ব্যর্থতা বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির সমীকরণ। এক সময় অবরুদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিত ইরান এখন অপরিচিত হচ্ছে ছায়ার আড়ালে বেড়ে ওঠা এক পরমাণু দৈত্য হিসেবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই রাষ্ট্রের হাতে এমন সামরিক, কূটনৈতিক এবং প্রযুক্তিগত ক্ষমতা রয়েছে যা গোটা মধ্যপ্রাচ্য তথা বিশ্ব রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে। পারস্য উপসাগরে টহল দিচ্ছে ইরানের অত্যাধুনিক যুদ্ধ জাহাজ, আকাশে উড়ছে এআই চালিত ড্রোন, আর স্যাটেলাইট থেকে নজরদারি করা হচ্ছে প্রতিটি কৌশলগত চলাচলের উপর। পশ্চিমা বিশ্ব যখন ভেবেছিল ইরান পিছু হটবে, তখনই তেহরান গড়ে তুলেছে এমন এক সামরিক পরিকাঠামো যা এখন গোটা অঞ্চলে প্রভাব বিস্তার করছে। ইরান ইরাক যুদ্ধের পর তেহরান বুঝে গিয়েছিল বেঁচে থাকতে হলে পাল্টাতে হবে কৌশল। 4 দশক পর সেই রূপান্তর এখন বাস্তব।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। তারা 83.7% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম, যা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার একেবারে কাছাকাছি। এমন পরিস্থিতিতে ইরান যে কোনো মুহূর্তে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে, এমনটাই মনে করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরানের স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেছেন, ইরানের সেনাবাহিনী এখন আগের মতো ধীর গতির নয়, বরং আধুনিক ও দ্রুত প্রক্রিয়াশীল। সীমান্তে মোতায়েন রয়েছে 10টি বিশেষ সামরিক ইউনিট, যাদের হাতে রয়েছে উন্নত ক্যামেরা, ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তি। ত্রিমাত্রিক নজরদারি ছাড়াও যুদ্ধক্ষেত্রে সেনারা এখন নিজ থেকেই শত্রু চিহ্নিত করে কৌশল সাজাতে এবং তাৎক্ষণিক হামলা চালাতে সক্ষম। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ইরানের সামরিক ব্যবস্থায় এখন প্রবেশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সেনাবাহিনী জানিয়েছে তাদের কাছে এমন কিছু গোপন অস্ত্র রয়েছে যেগুলোর বাইরের গঠন সাধারণ হলেও ভেতরে রয়েছে এআই প্রযুক্তি, যা শত্রুকে শনাক্ত করে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নিতে সক্ষম। এই বাস্তবতায় ওয়াশিংটন এবং তেল আবিব চরম উদ্বিগ্ন। পশ্চিমা গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে, যদিও আন্তর্জাতিক সংস্থা IAEA এখনো নিশ্চিতভাবে বলতে পারেনি ইরান পরমাণু বোমা তৈরি করছে কিনা। এই উত্তেজনার মধ্যেই প্রশ্ন উঠেছে, ইরানের এই শক্তির প্রকাশ কি আত্মরক্ষার জন্য নাকি পরবর্তী বিশ্বশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠার জন্য? ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা কেবল আত্মরক্ষার প্রস্তুতি নিচ্ছে, যদি কেউ আঘাত করে তবে তার পাল্টা জবাব দিতে প্রস্তুত। এখানেই এসে যুক্ত হচ্ছে রাশিয়া ও চীনের ভূমিকাও। বিশ্লেষকরা বলছেন এই দুই পরাশক্তি চায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একচেটিয়ে আধিপত্যের অবসান হোক এবং ইরান হয়ে উঠুক বিকল্প নেতৃত্ব। রাশিয়া ও চীনের এই সমর্থন ইরানকে কেবল সামরিক নয়, কূটনৈতিক দিক থেকেও অনেকটা এগিয়ে দিয়েছে। এককালে যাকে বলা হতো অবরুদ্ধ, সেই ইরান আজ মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি। ছায়া থেকে উঠে এসে আজ সে দাঁড়িয়ে আছে বিশ্ব রাজনীতির এক নতুন মেরুকরণের কেন্দ্রবিন্দুতে। আর রাশিয়া ও চীন স্পষ্টভাবে চাইছে এই নেতৃত্ব এবার ইরানের হাতেই উঠুক। হুথিদের ক্ষেপণাস্ত্রের মুখে ইসরায়েলগামী ভারতীয় বিমান। এবার ইসরায়েলগামী ভারতের সব ফ্লাইট বন্ধ। ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলগামী সব ফ্লাইট স্থগিত করেছে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। সংস্থাটি বলছে নিরাপত্তার স্বার্থে তারা আগামী 6 মে পর্যন্ত ইসরায়েলগামী সব ফ্লাইট স্থগিত রাখবে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে শনিবার সকালে বেন গুরিয়ান বিমানবন্দরের কাছে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরপরই দিল্লি থেকে তেল আবিবগামী ফ্লাইট A1139 কে গন্তব্য পরিবর্তন করে আবুধাবিতে অবতরণ করানো হয়। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানায় 4 মে 2025 তারিখে দিল্লি থেকে তেল আবিবগামী ফ্লাইট A1139 বেন গুরিয়ান বিমানবন্দরের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরপরাধভাবে আবুধাবিতে অবতরণ করে। ফ্লাইটটি সেখান থেকে দিল্লিতে ফিরে আসবে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে 6 মে পর্যন্ত তেল আবিবগামী সকল ফ্লাইট স্থগিত রাখা হবে। সংস্থাটি আরো জানায় 4 থেকে 6 মের মধ্যে যাদের বুকিং রয়েছে তাদের জন্য একেবারে ভ্রমণ ফি ছাড় বা সম্পূর্ণ রিফান্ডের সুযোগ দেওয়া হবে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আরো বলা হয়েছে, আমাদের গ্রাহক ও কর্মীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। মাঠ পর্যায়ের কর্মীরা যাত্রীদের বিকল্প ব্যবস্থায় সহায়তা করছেন। উল্লেখ্য, শনিবার সকালে ইয়েমেন ভিত্তিক হুথি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি বিস্ফোরিত হয়। এতে কমপক্ষে 4 জন আহত হয়েছেন। হামলার পর সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ থাকলেও পরে তা পুনরায় চালু হয়েছে। পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা গুরুপদ বন্ত সিং পানমুন আবারও বিস্ফোরক মন্তব্য করেছে ভারতের বিরুদ্ধে। নতুন এক ঘোষণায় তিনি বলেছেন, পাঞ্জাব থেকে ভারত পাকিস্তানে হামলা চালালে শীঘ্রই হবে পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা লাইন। আর পাকিস্তান সরকার ও সেনাবাহিনী শিখ ও পাঞ্জাবকে সমর্থন করলে ভারতীয় ট্যাঙ্কগুলোকে ঘুরিয়ে দেয়া হবে। শনিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের জিরগা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। পান্নুন জানান, ভারতীয় সেনাবাহিনীর অভ্যন্তরে থাকা শিখরা জানেন যে তাদের আসল শত্রু পাকিস্তান নয়, বরং তাদের শত্রু ভারত।
এই শিখ নেতা আরো বলেন, ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হবে কি হবে না সেই বিষয়ে কিছু বলতে পারছি না। এখন পর্যন্ত ভারত পাকিস্তানকে আক্রমণ করেনি, তবে পাকিস্তানের নিশ্চিন্তে বসে থাকা উচিত নয়। গুরুপদ বন্ত সিং বলেন, শিখরা মোদির যুদ্ধ লড়তে চায় না, তারা পাঞ্জাবের স্বাধীনতার জন্য লড়াই করতে চায়। এমনকি কোন শিখ সৈন্য যদি পাকিস্তানকে আক্রমণ করার চেষ্টা করে তবে তাকে পরাজিত করা হবে। স্বাধীন পাঞ্জাব অর্থাৎ খালিস্তানি পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধান বলে দাবি করেন তিনি। আর এমনটি হলে পাকিস্তানেও উন্নয়নের দরজা খুলবে বলে জানান এই শিখ নেতা। এর আগে এক ভিডিও বার্তায় প্রথমবারের মতো পাকিস্তানের পক্ষে কথা বলেন গুরুপদ বন্ত সিং পান্নুন। ওই বার্তায় ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাঞ্জাবের গোটা শিখ সম্প্রদায় পাকিস্তানের পাশে দাঁড়াবে বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, মৃত্যু ভয়ে মাটির নিচে আশ্রয় নিল 30 লাখ ইসরায়েলি। হুথিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থায় আরও একবার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইসরায়েলের চতুর্দিকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চূর্ণ করে দিয়ে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তেল আবিবের নিকটবর্তী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সফল হামলা চালিয়েছে। এতে সৃষ্ট চাঞ্চল্যে দেশটির অন্তত 30 লাখ ইসরায়েলি নাগরিক মাটির নিচে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়। রোববার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের 4 স্তরের প্রতিরক্ষা প্রযুক্তি, আয়রন ডোম, ডেভিস স্লিং, অ্যারো এবং যুক্তরাষ্ট্রের থার্ড সবগুলোকে ব্যর্থ করে বিমানবন্দরের কেন্দ্রস্থলে আঘাত হানে। এতে প্রায় 25 মিটার গভীর গর্তের সৃষ্টি হয়। আহত হন অন্তত 7 জন। এদের মধ্যে 4 জন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে এবং বাকি 3 জন আতঙ্কে বাংকারে ছুটতে গিয়ে আহত হন। ঘটনার পরপরই দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেন গুরিয়ন বিমানবন্দরের সমস্ত ফ্লাইট স্থগিত ঘোষণা করে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজগুলো বিকল্প রুটে পাঠানো হয় অথবা বাতিল করা হয়। বিমানবন্দর এলাকায় জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিয়ত আরনোহতের বরাতে জানা গেছে, বিস্ফোরণের পর পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাটির নিচে তৈরি বাংকারগুলোতে আশ্রয় নেয় লাখো ইসরায়েলি। ধারণা করা হচ্ছে অন্তত 30 লাখ মানুষ সেই সময় আশ্রয়প্রাপ্ত নিরাপদ এলাকাগুলোতে চলে যান। সম্প্রতি একের পর এক দুর্ঘটনায় ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে যখন নানা প্রশ্ন উঠছে, ঠিক তখনই ফের ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে কেঁপে উঠেছে দেশের পবিত্র নগরী মাশহাদ। রোববার ইরানের মেহের নিউজ এজেন্সি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় শহরের একটি অঞ্চলে ভয়াবহ আগুন এবং কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠে গেছে। মাশহাদ শহরের ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছে, শহরের একটি মোটরসাইকেল কারখানা সংলগ্ন 4000 বর্গ মিটারের একটি টায়ার ও কার্ডবোর্ড গুদামে এই আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, পুরো গুদামটিকে গ্রাস করে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মাশহাদ ফায়ার সার্ভিসের সিইও জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি ইউনিট নিরবচ্ছিন্নভাবে কাজ করছে, তবে ততক্ষণে পুরো গুদাম ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কারখানায় থাকা দাহ্য পদার্থ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এছাড়া কোনো ইঞ্জিনিয়ারিং ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। এই ঘটনার ফলে এখনো পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে গুদামের সম্পূর্ণ অংশ ধ্বংস হওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গত কয়েক মাসে ইরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক দুর্ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে। এর আগে ইরানের সেনা স্থাপনা ও শিল্প কারখানায় বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিকভাবে আলোচনা সৃষ্টি হয়। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হামাসের জোড়া অ্যাম্বুশ, টানেলের মুখে বিস্ফোরণ ও ইয়াসিন মিসাইলে পুড়ে কঙ্কাল ট্যাঙ্ক, রক্তাক্ত 9 হায়না সেনা। ইসরায়েলকে হটিয়ে ইরানকে মধ্যপ্রাচ্যের নেতা বানাতে মরিয়া রাশিয়া ও চীন। হুথিদের ক্ষেপণাস্ত্রের মুখে ইসরায়েলগামী ভারতীয় বিমান, এবার ইসরায়েলগামী ভারতের সব ফ্লাইট বন্ধ।
ভারত হামলা চালালে শিখরাই হবে পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা লাইন। আবারও খালিস্তান আন্দোলনের নেতা পান্নুনের হুঁশিয়ারি। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, মৃত্যু ভয়ে মাটির নিচে আশ্রয় নিল 30 লাখ ইসরায়েলি। আবারও বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।